রাস্তাটা একদম মেঘলা হয়ে আছে। এই বাড়িটা পুরো ভেঙে গেছে, ভেঙে দিয়েছে, প্রমোটিং হচ্ছে। আর তার যা ধুলো উঠছিল, এখন তাও বর্ষা একটু চেপে আছে বলে শান্তি। কত পায়রা উঠছিল। মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও মোটামুটি ঠিকঠাক আছি। আজকে শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছে, কালকে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, আকাশ একদম মেঘলা। চলো ঘরে গিয়ে কথা বলি, এত আওয়াজ হচ্ছে। ঘরের মধ্যে অ্যাজ ইউজুয়াল জামা কাপড় শুকোচ্ছে পাকার তলায়, এত বৃষ্টি, বাজে ব্যাপার। তুমি কি করছো? আমার যা কাজ সকালবেলা, এই কাগজ টাগজ করে চাটা খেয়ে একটু। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, একদম। মাসি এসে গেছে, রান্না হচ্ছে। বাটি চচ্চড়ি হচ্ছে ঝিঙে দিয়ে, ঝিঙে, আলু, চিংড়ি মাছ। এটা হচ্ছে বাটি চচ্চড়ি, এটা খেতে খুব ভালো হয়। ঝিঙে, আলু, চিংড়ি মাছ, আর তার মধ্যে কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, সর্ষে গুঁড়ো বা সর্ষে বাটা যাই দাও সেটা, আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে অল্প জল দিতে হয়। জল না দিলেই চলে, প্রেশার কুকার বাস্ট করে যাওয়ার ভয় যদি একটু দেওয়া যায়, কারণ ঝিঙে থেকে তো জল বেরোয়। খেতে খুব ভালো হয়। আজকে দিনটা আমাদের খুব লাকি ডে, 7 জুলাই। আজকে আমার ছেলে মেয়ের একদিনেই জন্মদিন। যদি ওরা 12 বছরের ছোট বড়, তাতেও মানে একই দিন। আবার আমার ননদের ছেলে, ওরও 7 জুলাই। মানে 3 ভাই বোনের একদিনে জন্মদিন। তাই জন্মদিনটা খুব লাকি আমাদের। 7 ডেট মানে 7 তারিখটা আমাদের খুব লাকি। তো সেই জন্যে যাই হোক, ভালো থাক সব, এটাই বলি দূর থেকে। কেউই তো কাছে নেই, ছেলেও তো বাইরে আছে, বিদেশে আছে, কানাডায়, আর মেয়েও তার শ্বশুর বাড়ি। তাই আমাদের আগে খুব খালি লাগছে সত্যি কথা জন্মদিনের দিন। তাও মেয়েকে বলেছি বিকেলবেলা একবার বাড়িতে ঘুরে যায়, একটু মুখটা দেখতে পাই। ছেলেদের তো এখনও 7 জুলাই পড়েনি অবশ্য, তাও মেসেজ পাঠিয়েছি। আমাদের সব ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। যাই হোক, আর দেখছো তো আকাশের কি অবস্থা, ঘরের মধ্যে আলো জ্বেলে রাখতে হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আর বাইরে এত আওয়াজ আসছে না, এই জন্যে। আর ঘরের মধ্যে এত জামা কাপড় মেলা, ছিঁড়ি অবস্থা বর্ষাকালটা। যাই হোক, আজকে তো আমার ছেলে মেয়ের জন্মদিন, সেই জন্যে ছেলে ফোন করেছিল, কথা হলো, মেয়েও ফোন করেছিল, কথা হলো। ভালো লাগলো বছরকার দিনে ওদের গলাটা পেয়ে। এইসব ব্যাপার চলছে, যে যার জায়গায় রয়েছে। আজকে তো সবই সোমবার, অফিস খোলা। তবে এখানে আজকে মেয়ে ছুটি নিয়েছে বললো সোমবার, আর ছেলের তো ওখানে এখন রাত্রিবেলা, ওদের এখনও 7 জুলাই হয়নি, আগামীকাল 7 জুলাই। বললো না, আমার অফিসের কাজ আছে, আমার একটু বেরোনো কাজ আছে, করতে হবে, হয়তো বাড়ি থেকেই করবে। সব ভালো থাক যে যেখানে আছে। আর ঋষি আমাদের ভাগ্নে, ওরও আজকে জন্মদিন তো বলছিলাম, তা ও এখন ইন্ডিয়ায় এসছে। ও বাচ্চাটাকে ফার্স্ট টাইম নিয়ে এসছে,
তা দেখবো আমরা একদিন গেট টুগেদার হবে। তা ঋষিকেও জানাচ্ছি হ্যাপি বার্থডে ঋষি, ভালো থাকিস। এখন সব ছোটো ছোটো কত ছিল, এখন সব যে যার মতো বড় হয়ে গেছে, যে যার কর্মস্থলে, ও বিদেশে থাকে। যাই হোক, এখন কথা বলতে বেশি হবে, মিউজিক দেওয়া চলবে না, মিউজিক দিলেই কপিরাইট দিয়ে দিচ্ছে। সেই জন্যে মিউজিক আর বেশি দেবো না বাবা। যাই হোক, কথা বলতে হবে তোমাদের সঙ্গে বেশি করে। আর লোকজন আসছে না, এটা আসে তো ওটা আসে না, কখনো ঘর পরিষ্কার করছি, কখনো সব কিছুই মানে যে দিকটা আসছে না তখন সেটা করতে হচ্ছে, কিছু করার নেই। এই লাকি ব্যাম্বুটা তো কিনেছি, এখনো পর্যন্ত ঠিকই আছে। একে বলেছে পূর্ব আর উত্তর, উত্তর আর পূর্ব কোণ করে রাখতে, তাই ঘরেই রেখেছি উত্তর পূর্ব কোণ করে। আর মাঝে মাঝে জল দিই, মাঝে মাঝে একটু রোদও খাওয়াই। যদি ওরা বলে যে রোদে একটু রোদ লাগে, গাছে একটু রোদ না দিলে হয় না। চান হয়ে গেছে, একটু আম টাম কাটছি, ভাত খেতে এবার খেতে বসবো আমরা। আর তো আম শেষ হয়ে গেল, আর কদিন। আম খেতে খুবই ভালোবাসি, কিন্তু আর কদিন। ও তো একটু খায় আর আমি একটু খাই, একটা আম কাটলেই দুজনের হয়ে যায়। আমটাম কাটলাম, ঘর মোছার লোক আসেনি, ঘর মুছলাম। আমার ঘরটা ঠাকুর আছেন তো অস্বস্তি হয় নিয়ে, এখন অবশ্য ডান্ডাটা দিয়ে মোছার সুবিধে, যেদিন আসে না ডান্ডা দিয়ে মুছে দিই, ওটাই সুবিধে। দিয়ে এবার আমরা খেতে বসবো, চান টান হয়ে গেছে। মেয়েটা আসবে একবার, ওরা বিকেলবেলা আবার কোথায় বেরোবে, দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে। আমি তার একটা কেক কাটা হোক এসে, কেক আমি রাখি। বললো না না, এখানে সাহিত্যিক কেক নিয়ে এসছে, শ্বশুরমশাই অনেক বাজার টাজার করেছে, বৌমা খাবে। যাই হোক, ওখানে খেয়ে দিয়ে আসছে, কি আর করা যাবে, অন্যদিন হবে। ওয়েদারটা এমন হয়ে আছে না, জামা কাপড় শুকোচ্ছে না, মেলা চারদিকে বিচ্ছিরি লাগছে, কিছু করার নেই। আমরা এখন খেতে বসছি। আজকে আমাদের হয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, ঝিঙে আলু দিয়ে, মাছের ঝাল হয়েছে, ডাল আছে, আর এখানে আছে থোড় আছে, আলু ভাতে আছে, আম আছে। ভাতটা গরম করলে সব কিছু গরম হয়ে যায়। বার্থডে গার্ল আজকে এসছে একবারের জন্য আমার কাছে, ডেকেছিলাম দেখবো বলে। জামাই এসেছে, জামাই একটু টাকা আমার তুলে দাম। এখন রাবড়ি খাওয়া চলেছে, আজ একদম প্রচুর খেয়ে এসছে, এখন খাবারটা পেটে জায়গা নেই। যাক, হ্যাপি বার্থডে, ভালো থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে, একটু চা নিয়ে বসেছি। আজকে সন্ধ্যা বিকেলবেলা মেয়েটা এসেছিলো একবার, মেয়ে জামাই এসেছিলো, ভাল লাগলো বেশ। জন্মদিনের দিন একবার মুখটা দেখলাম, বেশ ভালো লাগলো। ওদের ভিডিওতে একটু তুলেওছি,
তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো আজকেও ছুটিও নিয়েছে অফিসে, ওখানে শ্বশুরবাড়িতে মা খাইয়েছেন, সব ইলিশ মাছ করেছে, আরও সব বলে অনেক রকম সব বলে খাইয়েছে ওকে। আমাদের জন্য আবার পাঠিয়ে দিয়েছেন ইলিশ মাছ, তারপরে কেক, জামাই কেক কিনে মানে কেক করে এনেছে, সেই কেক সব আমাদের জন্য পাঠিয়েছে, মিষ্টি। দেখ আমরা এখানেই বসে বসে খাই আর কি করবো। পায়ে ভীষণ একটা ব্যথা হয়েছে, যেমন যাই হোক সারাদিনটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। চলো আবার দেখা হবে একটা নতুন দিনে, আজকের মতো আসি, টাটা।